আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। প্রিয় শ্রোতাবৃন্দ, রাত দিন নিউজ স্টুডিওর পক্ষ থেকে সকলকে সালাম ও অভিনন্দন। আজ আমরা 1446 হিজরির রমজানের প্রথম রোজায় উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস দান করেছেন। এই মাসে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য অসংখ্য নিয়ামত রেখেছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের আলোচনায় আমরা জানব রমজানের ফজিলত এবং রোজা রাখার সঠিক নিয়ম বা পদ্ধতি এবং রমজানের সেরা কিছু আমল। আসুন আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করি এবং আপনজনের কাছে আমাদের এই রমজানের বিশেষ আয়োজনটি পৌঁছে দিই। রমজানের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, যখন এই মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে করা হয় শৃঙ্খলাবদ্ধ। অপর একটি হাদিসে এসেছে, রোজাদারদের জন্য জান্নাতের একটি স্পেশাল দরজা রয়েছে, তার নাম রাইয়ান। এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, অন্য কোনো ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী। অপর হাদিসে আছে, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের যাবতীয় গুনাহ মাফ করে দেন। তো এই ফজিলাতগুলো আমরা যদি পরিপূর্ণ পেতে চাই এবং অর্জন করতে চাই, তাহলে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। তো আসুন আমরা জানি রমজানের রোজা কিভাবে সঠিকভাবে আমরা আদায় করতে পারি এবং তার পদ্ধতিটা কি। রমজানের রোজা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হতে হবে। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সন্তুষ্ট করা অথবা কাউকে শোনানোর জন্য রোজা রাখে, তাহলে সেটা পরিত্যাজ্য হবে এবং গুনাহগার হবে। রমজানের শুদ্ধতার জন্য 2 নম্বর কথা হলো যে নিয়ত করা। নিয়ত অর্থ হলো অন্তরের সংকল্প। নিয়ত আরবিতে হওয়া জরুরি নয়, বরঞ্চ মুখে যে কোনো ভাষায় উচ্চারণ করলেই যথেষ্ট। এবং নিয়তটা উচ্চারণ করাও জরুরি নয়, বরং এটা হলো অন্তরের একটা সংকল্প যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখছি। হাদিস শরীফে এসেছে, ইন্নামাল আমালু বিনিয়াত, সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। অর্থাৎ আমার নিয়তটা যদি সহি হয়, তাহলে আমার আমলটাও আশা করা যায় সহি হবে। নিয়তটা কখন করতে হবে এবং কোন সময় থেকে কোন সময়ের ভিতরে করতে হবে? নিয়তের সঠিক সময় হলো রাত্রে করা। অর্থাৎ যেই রাত্রে আমি সাহরি খাবো, ওই রাত্রেই নিয়ত করা যে আমি আগামীকাল রোজা রাখার জন্য নিয়ত করছি। এতটুকুই এনাফ, যথেষ্ট। হ্যাঁ, কেউ যদি রাত্রে নিয়ত করতে না পারে, তাহলে তার জন্য সুযোগ আছে। যতক্ষণ সূর্য মধ্যবর্তী স্থানে আসে তার আগ পর্যন্ত সময়ের ভিতরে সে যদি নিয়ত করে নেয়, তাহলে এটা তার জন্য যথেষ্ট হবে। তবে যদি সে সূর্যের মধ্যবর্তী স্থান অর্থাৎ মাথার উপরে চলে আসার পরে যদি নিয়ত করে, তাহলে সে রোজাদার হিসেবে বিবেচিত হবে না। সে অনাহারে থাকা তার জন্য কর্তব্য হবে। অন্য রোজাদারদের মতো সে ইফতারি করবে না, খাবার দাবার গ্রহণ করবে না,
বাকি সময়টুকু সে এভাবেই কাটিয়ে দিবে, কিন্তু পরবর্তীতে তার এটা রোজা কাজা করতে হবে। এখন যদি কেউ ঘুমের ভিতরে দিন পার হয়ে যায়, তারও একই হুকুম। আর রোজার নিয়ত শুরু হয় পূর্বের দিন সূর্য অস্তের পর থেকে নিয়ে, অর্থাৎ যদি শনিবারে রোজা হয় তাহলে শুক্রবার সূর্য অস্তের পর থেকে রোজার নিয়ত এর সময় শুরু হয় এবং সেটা বলবৎ থাকে সূর্য মধ্যবর্তী স্থানে আসার আগ পর্যন্ত। এরপরে যদি কেউ নিয়ত করে তাহলে তার নিয়ত সহি হবে না। এখন যদি কেউ রাত্রের শুরু ভাগে নিয়ত করে, রোজার নিয়ত করে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি, এরপরে যদি সে পানাহার করে তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ সুবহে সাদিকের আগ পর্যন্ত সে বৈধ যত কাজ আছে, খাবার দাবার, স্ত্রী সবার সব রকমই সে করতে পারবে, এখানে কোনো অসুবিধা হবে না। তার রোজা এই নিয়তের কারণে তার রোজা ভাঙবে না যে সে পানাহার করেছে, স্ত্রী সহবাস করেছে, এ কারণে তার রোজা নষ্ট হয়ে গেল, এরকম না, যেহেতু সুবহে সাদিক পর্যন্ত তার সময় আছে। এখন যদি কেউ পুরো 1 মাসের রোজা নিয়ত একবারে করতে চায় তাহলে সেই সুযোগ নাই, প্রতিদিনের জন্য প্রতিদিন আলাদা আলাদা নিয়ত করতে হবে। এই গেল আমাদের নিয়ত। এখন রোজা সহিভাবে হয় যেন আমরা সহিভাবে রোজাটা আদায় করতে পারি, এর জন্য কিছু করণীয় আছে এবং বর্জনীয় আছে। তো আমরা এখন জানবো এই সহি শুদ্ধভাবে রোজা রাখতে গেলে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি। আসুন আমরা জেনে নিই প্রথমে বর্জনীয় কি। যেহেতু রোজা রাখার অর্থ হলো বিরত থাকা, তো আমরা বিরত থাকা দিয়ে শুরু করি, এরপরে আমরা করণীয় জানবো ইনশাআল্লাহ। তো আমাদের বর্জনীয় হলো রোজা রেখে যেমনই ভাবে আমরা খানা পিনা এবং আমাদের বৈধ অন্য কাজ থেকে বিরত থাকি, অনুরূপ ভাবে মিথ্যা, পরনিন্দা, অশ্লীল কাজ এগুলো থেকে হেফাজত করা, বিশেষভাবে 6টি জিনিসকে হেফাজত করা। 1 নম্বর, চোখকে। রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস নিষেধ করেছেন, দেখতে নিষেধ করেছেন, সেই সমস্ত জিনিস থেকে নজরকে হেফাজত করা এবং যে সমস্ত জিনিস তিনি অপছন্দ করেন সে সমস্ত জিনিস থেকে বিরত থাকা। 2, কানকে হেফাজত করা, অর্থাৎ গান বাজনা, পরনিন্দা শ্রবণ, গীবত শ্রবণ ইত্যাদি কাজ থেকে, ইত্যাদি গর্হিত কাজ থেকে কানকে হেফাজত করা বা রক্ষা করা। 3, জবানকে হেফাজত করা, অর্থাৎ মিথ্যা বলা, গীবত করা, চুগলখড়ি করা, এ জাতীয় যত মুখের গুনাহ আছে এই গুনাহ থেকে জবানকে হেফাজত করা। 4, হাত পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, যেমন কোনো খারাপ কাজে হাতকে ব্যবহার না করা, যেমন জুলুমের ক্ষেত্রে হাতকে অগ্রসর না করা, কোনো চুরির ক্ষেত্রে অথবা ডাকাতির ক্ষেত্রে অথবা ইত্যাদি যত বর্জনীয় কাজ আছে, গুনাহের কাজ আছে, ওই সমস্ত জিনিস থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। 6 নম্বর। 5 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো অন্তরকে সমস্ত প্রকার কুচিন্তা, কুভাবনা এই সমস্ত থেকে নিজের অন্তরকে হেফাজত রাখা। 6 নম্বর, হালাল হারাম জিনিস থেকে, হালাল ভক্ষণ থেকে বেঁচে থাকা। আমার সাহারি, আমার ইফতার সবকিছু যেন হালাল বস্তু দ্বারা হয়ে থাকে, তাহলে আশা করা যায় আমরা আমাদের রোজাকে সঠিকভাবে পালন করতে পারবো। এখন আমাদের জন্য কিছু করণীয় হলো, এই মাসে রমজান মাস একটা পরিপূর্ণ বরকত, রহমত এবং মাগফিরাতের মাস। এই মাসে আমাদের করণীয় হলো বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করা, কারণ এই মাসকে শ্রেষ্ঠ করার অন্যতম একটা কারণ হলো এই মাসে কোরআনে কারিমকে অবতীর্ণ করা হয়েছে। দেখুন, যেই রসুলের উপরে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সেই রসুল অন্য সকল রসুল থেকে শ্রেষ্ঠ হয়েছেন, মহামানব হয়েছেন। যেই ফেরেশতা এই কোরআনকে বহন করে এনেছেন সেই ফেরেশতা সকল ফেরেশতার উপরে
শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম। যেই মাসে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সেই মাসকে সকল মাস থেকে শ্রেষ্ঠ করা হয়েছে। যেই রাত্রে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ লাইলাতুল কদরে, সেই রাতকে সমস্ত রাত থেকে শ্রেষ্ঠ করা হয়েছে। যেই ব্যক্তি এই কোরআনকে হিফজ করে, সেই ব্যক্তিকে, যে ব্যক্তি এই কোরআনকে হেফাজত করে, সংরক্ষণ করে, সেই ব্যক্তিকে সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শেখায়। তাহলে বোঝা গেল যে এই কোরআনের কারণেই রমজান শ্রেষ্ঠ হয়েছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ হয়েছেন, লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়েছে, জিবরিল আলাইহিস সালাম শ্রেষ্ঠ হয়েছেন। সুতরাং এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত অপরিহার্য। আমরা চেষ্টা করব দিনের অধিকাংশ সময়ে কোরআন তেলাওয়াতের ভিতরে আমাদের সময়কে পার করার। দ্বিতীয় নম্বর আমল হলো বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা। আমরা আমাদের সময়কে বাঁচিয়ে যতটুকু সময় পাই চেষ্টা করব তওবা এবং ইস্তেগফারের ভিতরে সময়কে অতিবাহিত করার। তাহলে আশা করা যায় আমরা আমাদের এই রোজার দ্বারা পরিপূর্ণ সওয়াব এবং কামিয়াবি অর্জন করতে পারবো। সম্মানিত শ্রোতাবৃন্দ, রাত দিন নিউজের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে, সম্মানিত শ্রোতাবৃন্দ, রাত দিন নিউজ স্টুডিওর সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের যদি রমজান বিষয়ে অথবা ইসলামী যে কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ আগামীতে এই বিষয়ে আলোচনা করব এবং আপনি নিজে এটা শুনুন, অপরকে শোনার জন্য সহযোগিতা করুন। আশা করা যায় আপনিও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।